ইসলামী ব্যাংক নিউজ টপ 10। অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ আজ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই চ্যালেঞ্জ অভিমত বিশিষ্টজনদের। জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশিষ্টজনদের সাথে আলোচনা করবে জাতীয় ঐকমত্য কমিশন, জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। নির্বাচনকে বিলম্বিত করতেই কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলছে, মন্তব্য বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদের। এখনও নির্বাচনের পরিবেশ নেই, সবার অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে আশঙ্কা জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে, জানিয়েছে পুলিশ। সিলেটে যুবক ও মৌলভীবাজারে ব্যবসায়ী খুন, নাটোরে প্রাইভেট কার চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেড়েছে পেঁয়াজের দাম, কেজি ৮০ থেকে ৮৫ টাকা। সবজির বাজারও চড়া, ক্ষোভ ক্রেতাদের, বাজার মনিটরিংয়ের তাগিদ। সমালোচনার মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মন্ত্রী রুশনারা আলী। তার অবদানের প্রশংসা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। গাজা সিটি দখল নেয়ার অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। ভিন্ন মত দেশটির সেনাপ্রধান, রাজনীতিবিদ ও সুশীল সমাজের। লাওসে এএফসি নারী অনূর্ধ্ব 20 বাছাই ফুটবলে আজ বাংলাদেশের সামনে তিমুর লিস্তে, জিতলেই গ্রুপ রানার্স আপ আফ্রিদারা।